আজকে আপনাদের মাঝে আরও একটা এসি নিয়ে আসলাম। তো এটা যেহেতু একটা ফুলের দোকান, এখানে আপনার টেম্পারেচার লাগবে হলো 4 ডিগ্রি সেলসিয়াস আর কি। তো রুমটা ভীষণ ছোটোই আছে, একদম মানে আপনার আধা টন এসি লাগাইলেই যথেষ্ট। কিন্তু যেহেতু এটা ফুলের দোকান, তো এটার মাঝে যেহেতু চাপ প্রয়োগ হবে, আপনার যেহেতু এটা আপনার চারে আনতে হবে আর কি টেম্পারেচারটা, তো সেক্ষেত্রে আমরা একটা ডিজিটাল থার্মোস্ট্যাট নিয়ে আসলাম, যেটা আপনার সাধারণত ফ্রিজে ব্যবহার করা হয় আর কি। তো এটা মূলত আমরা এসিতে লাগাবো। লাগানোর কারণটা হলো আপনার, যেহেতু এখানে ফুল টুল রাখা হয়, ফুলগুলো আপনার এই চারে থাকলে আপনার নষ্ট হয় না আর কি, যেহেতু ফুলের দোকান। তো রুমটাও ছোট, আপনার কম্প্রেসরের উপর তেমন প্রেশার পড়বে না, যেহেতু ছোট রুম খুব দ্রুতই আপনার চাইরে চলে আসবে। আর এই সমস্ত কাজের জন্য আপনার রুম ছোট লাগবে, আবার এসি মোটামুটি একটু বড় লাগবে। তো যেহেতু এটা 1.5 টনের এসি, রুম একদম ছোট, আধা টন লাগাইলেই যথেষ্ট আর কি এই রুমে। কিন্তু যেহেতু টেম্পারেচার আমরা নিচে করবো, সেক্ষেত্রে আর কি এখানে এসিটা বড় লাগানো হয়েছে। তো এটার কানেকশনটা আমি আপনাদেরকে একটু দেখাই, যে যারা আসলে এরকমভাবে কাজ করতে চান তাদের জন্য মূলত ভিডিওটা। এটার কানেকশনটা হলো, যেহেতু একটা সেন্সরের আপনার তার দেওয়া আছে, এটা হলো সেন্সরের। আর এখানে হলো আপনার এই যে দেখুন, এখানে সব কিছু ডায়াগ্রাম লেখা আছে। যারা ডায়াগ্রাম করে কাজ করতে পারেন তাদের জন্য তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। এই যে দেখুন, 6 এবং 7 হলো আপনার এই মেইন লাইন ঢুকবে আর কি, ঠিক আছে। আর এখানে সেন্সরের যে 2টা লাইন আছে, 4 আর 5 হচ্ছে সেন্সরের লাইন। আর এই যে দেখুন, 1 আর 2 হলো আপনার মূলত কম্প্রেসরের, যেটা আপনার এই সিগন্যাল, যেটাকে আপনার কমন বলি আর কি কম্প্রেসরের। তো ওইটা হলো আপনার 1 দিয়ে ঢুকে 2 দিয়ে আর কি বের হয়ে চলে যাবে। আর এখানে আপনার সেন্সর থেকে পুরো জিনিসটা আর কি কন্ট্রোল করবে। তো এসির যে আপনার এই রিলের যে আপনার কমন থাকে, ওইটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে যদি আবার ওইটা থেকে যদি আপনি কমনটা আপনার রাইখা তারপরে যদি এই ডিজিটাল থার্মোস্ট্যাটের দোকান, সেক্ষেত্রে কিন্তু পিসিবি থেকে অটো করে ফেলবে। তো যার কারণে আমরা পুরো সিস্টেমটাই চেঞ্জ করে দিছি, মানে পিসিবি থেকে সব কিছু কন্ট্রোল করবে, আর শুধু এই ডিজিটাল থার্মোস্ট্যাট থেকে আপনার কম্প্রেসরটা কন্ট্রোল করবে। এটা যখন আপনার 4-এ চলে আসবে তখন আর কি কাট করে ফেলবে। আবার যখন এটা আপনার 4 থেকে 10-এ চলে যাবে তখন আবার অটোমেটিক কম্প্রেসর চালু হবে, কারণ এটাতে যেহেতু সেট করা যায় যে 4-এ আসলে কম্প্রেসর কাট করবে, এবং এটা যখন আপনার টেম্পারেচার বাইরে 10-এ যাবে তখন আবার পুনরায় কম্প্রেসরটা চালু হবে। তো এই হলো মূলত কাহিনী আর কি, মানে একদম সিম্পল। একটা দিয়ে আর কি, মানে একটা দিয়ে ঢুকবে কম্প্রেসরের কমন, আরেকটা দিয়ে বের হয়ে যাবে, ঠিক আছে। এই হলো কানেকশন আর কি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কাদের কাদের কাছে ভিডিওটা ভালো লাগছে। আর আমি মূলত আপনাদের উপকারের জন্য আর কি ভিডিওগুলো এখন একটু লং করে বানানোর চেষ্টা করি। তারপর হাতে অনেক কাজ থাকার কারণে ওইরকমভাবে ভিডিও দিতে পারি না, বা সমস্ত কিছু খুইলা, কারণ একটা কাজে আসলে কাজের পেরেশানিটা একটু বেশি থাকে আর কি। তো যাই হোক, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।